যদি আপনাদের শহরে একটা নিউক্লিয়ার অ্যাটাক হয়, তাহলে আপনারা কি সেই নিউক্লিয়ার অ্যাটাক থেকে নিজেকে বাঁচাতে পারবেন? কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা সেখান থেকে বাঁচতে পারেন। কি সেই পদক্ষেপ? চলুন আজকের এই ভিডিওতে জানা যাক। প্রথমে জানা যাক নিউক্লিয়ার বম আসলে কি। নিউক্লিয়ার এক্সপ্লোশন এমন এক ধরনের বিস্ফোরণ যেখান থেকে প্রচুর পরিমাণে তাপ আর রেডিয়েশন বেরোতে থাকে। এই বিস্ফোরণ এত ভয়ঙ্কর যে বিল্ডিং, শহর, গ্রাম সব কিছু এক সেকেন্ডে ধূলিসাৎ করে দিতে পারে। এর থেকেও ভয়ঙ্কর জিনিসটা হলো রেডিয়েশন, যেটা আপনারা খালি চোখে তো দেখতে পারবেন না, কিন্তু শরীরের পক্ষে এটা অত্যন্ত খারাপ। তো আপনাদের কি করতে হবে? আকাশে উজ্জ্বল আলো দেখা মাত্রই আপনাদের কয়েক সেকেন্ড সময় থাকবে রিয়্যাক্ট করার জন্য। প্রথমে যেই জিনিসটা আপনাদের করতে হবে সেটা হলো মাটির নিচে যাওয়া, অথবা কোনো বেসমেন্ট বা কোনো শেল্টার থাকলে সেখানে লুকিয়ে পড়া। নিউক্লিয়ার বিস্ফোরণের পর যে ব্লাস্ট ওয়েভ আসে তা থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন, খোলা জানালার পাশে কখনোই থাকবেন না, কারণ ব্লাস্ট ওয়েভ থেকে যা প্রেসার আসবে তা জানালাকে ভেঙে আপনার শরীরে ঢুকে যেতে পারে। যে কোনো রকমের শেল্টারই এর থেকে বাঁচার সবথেকে ভালো উপায়। যদি আপনাদের আশেপাশে কোনো শক্তপোক্ত বিল্ডিং বা বেসমেন্ট থাকে, সেখানে যেয়ে লুকিয়ে পড়া সবথেকে ভালো। নিউক্লিয়ার বিস্ফোরণের পর যে রেডিয়েশন আসে তা থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হলো মোটা কোনো দেওয়ালের পেছনে লুকিয়ে যাওয়া। এতে কিছুটা হলেও রেডিয়েশন আপনার কাছে কম পৌঁছাবে। আপনাকে 24 থেকে 48 ঘন্টা শেল্টারেতেই থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত মানুষের সাহায্য আপনাদের কাছে পৌঁছায়। এই সময়ে আপনি আপনাদের বাড়ির সমস্ত জানলা দরজা একেবারে সিল করে ফেলতে হবে। আপনারা এর জন্যে প্লাস্টিক শিট অথবা ডাক্ট টেপের ইউজ করতে পারেন, যার ফলে বাতাস বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে যেতে না পারে। রেডিয়েশনের পার্টিকেল বাতাসে থাকবে, সেই জন্য বাইরে থেকে যে বাতাস আসছে সেটা আপনাদেরকে রুখতে হবে। যদি আপনারা নিউক্লিয়ার অ্যাটাকের খবর আগে থেকেই পেয়ে থাকেন কোনো নিউজ চ্যানেল বা অন্য কিছু থেকে, তাহলে একটা এমার্জেন্সি কিট আগে থেকেই বানিয়ে রাখতে হবে। এই বাক্সে কিছু খাবার, জল আর বেসিক কিছু মেডিসিন রাখতে হবে। প্রতিটা মানুষের জন্যে কমপক্ষে 3 দিনের খাবার এবং জল রাখতে হবে। এবার আসা যাক আপনারা কতক্ষণ পর বাইরে আসবেন। 1 থেকে 2 দিন যাবার পর বাতাসে রেডিয়েশনের লেভেল অনেকটা কমে যাবে। আপনারা কিছু যন্ত্রের মাধ্যমে এই রেডিয়েশন লেভেলকে মাপতে পারেন, কিন্তু আপনাদের কাছে যদি এই রকম কোনো যন্ত্র না থাকে তাহলে 48 ঘন্টা শেল্টারেই থাকা উচিত। 48 ঘন্টা পর যখন আপনারা বাইরে আসবেন, তখন আপনাদের শরীর পুরোপুরি ঢেকে নিতে হবে, আর পুরনো যেই সমস্ত জামা কাপড় পরেছিলেন সেটাকে চেঞ্জ করতে হবে, কারণ সেখানে থাকবে রেডিয়েশনের পার্টিকেল। নিউক্লিয়ার বিস্ফোরণ একটা ভয়ঙ্কর জিনিস, কিন্তু আপনারা যদি নিরাপদ দূরত্বে থাকেন এবং এই সমস্ত পদক্ষেপ নিয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের জীবন বাঁচাতে পারেন। সব সময় মনে রাখবেন, সবথেকে ভালো বাঁচার উপায় হলো আগে থেকে সব কিছু জেনে রাখা। আপনাদের এই ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর অন্তত পক্ষে এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে রাখুন। কে জানে কখন এই ভিডিওর দরকার পড়বে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকমই ভিডিও আরও পেতে গেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।